হাই বন্ধুরা, তোমরা কি জানো স্ক্রিনে দেওয়া ছবির মতো করে তোমরা নিজেদের ছবি এডিট করতে পারবে শুধুমাত্র তোমাদের হাতে থাকা মোবাইলটা দিয়ে। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওতে এই স্টাইলিশ ছবি এডিট করার সবথেকে সহজ পদ্ধতিটা আমি দেখিয়েছি। প্রথমেই PicsArt অ্যাপটা ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিয়েছি। এরপর আমি অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে গিয়ে সেখান থেকে আমি একটা আবার ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবো। সেটা তোমার ছবির উপর নির্ভর করছে তুমি কি কালার চয়েস করবে। তো আমি এখানে নীল কালারটা চয়েস করেছি। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি অ্যাড করে নিচ্ছি। এবার লক্ষ্য রাখতে হবে যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে স্ক্রিনের উপর অ্যাড করছি। দেখে নিন যে কীভাবে অ্যাড করা হচ্ছে। তারপর ব্রাশ অপশানে চলে যাব। ব্রাশ অপশানে গিয়ে আমি ব্রাশের কালারটা হোয়াইট চুজ করব এবং তারপর শেপ অপশানে যাব। গিয়ে শেপ অপশানে সেটিংটাও ঠিক করতে হবে। স্ক্রিনে লক্ষ্য রাখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। ঠিক স্ক্রিনে যেভাবে করা হচ্ছে ঠিক সেইভাবে আপনি আপনার ছবিতে করবেন। তারপর এখানে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর অ্যাড ফটোতে চলে যাব। অ্যাড ফটোতে গিয়ে আপনি আপনার ছবিটা চয়েস করে নেবেন। এখানে আমি আমার পছন্দ মতো একটি ছবি চয়েস করে আপনাকে দেখাচ্ছি। তো আমি অ্যাড ফটো থেকে গিয়ে আমি একটি ছবি নিয়ে নিয়েছি। তো আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ভিডিও আমার ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া রয়েছে, যেখান থেকে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। তো অ্যাড করার পর আমি ইরেজ অপশানে গিয়ে ছবিটা প্রয়োজন মতো ইরেজ করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন স্ক্রিনে যেভাবে করা হচ্ছে। তো এখানে ইরেজ করা হয়ে গেলে ছবিটা আমি আবার সেভ করে নেব। সেভ করে নিয়ে ঠিক আগের মতো করেই আবার অ্যাড ফটোতে গিয়ে আমি আরেকটি ছবি অ্যাড করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি আবার অ্যাড ফটোতে চলে গেছি। গিয়ে সেখান থেকে আমি আবার একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো এই ছবিটার ক্ষেত্রেও সেম আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখেছি। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার সবথেকে সহজ পদ্ধতির ভিডিওটা আমার ডেসক্রিপশন লিঙ্কে আছে। তো ছবিটা আমি প্রয়োজন মতো জুম করে সেভ করে নেব। তার আগে শ্যাডোটা আমাকে ঠিক করে নিতে হবে। এখানে শ্যাডো অপশান আছে। তো শ্যাডো অপশানে গিয়ে আমার পজিশানটা আর ওখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দুটো সেটিং আমি ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনের মতো করে আপনারাও ঠিক করে নেবেন। তো এই শ্যাডোটা ঠিকঠাক সেটিং করলে ছবিটা পুরোপুরি অরিজিনাল লুক আসবে। তো এটা হয়ে গেলে আমি সেভ করে নেবো এখান থেকে। তো আবার অ্যাড ফটোতে চলে এসে দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে একটা শ্যাডো এফেক্ট অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা শ্যাডো এফেক্ট অ্যাড করে নিয়েছি। তারপর এটা গিয়ে ব্লাইন্ড অপশানে গিয়ে সেটাকে আমি সেটিংয়ে মাল্টিপ্লে সেটিংটা অপশানটা অন করে দিয়েছি। তো এর ফলে কী হচ্ছে, আমার এটাও ইমোজির মতো কাজ করছে। তো এটাকে আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমি আবার অ্যাড ফটো অপশানেই টাচ করব। করে আমি আমার ইনস্টাগ্রামের যে স্ক্রিনশট করেছিলাম প্রোফাইলটা, তুমি এখানে তোমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল যে কোনো প্রোফাইল অ্যাড করতে পারবে। তো আমি অ্যাড ফটো থেকে গিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমি অ্যাড করে নিয়েছি। তো আবার আমাকে এখান থেকে ব্লাইন্ড অপশানে চলে যেতে হবে। গিয়ে ঠিক আগের মতো করে সেম সেটিং করে নিতে হবে। তো প্রয়োজন মতো জুম করার পর আমি ইরেজ অপশানে গিয়ে কিছু অংশ ইরেজ করে নিচ্ছি। স্ক্রিনের মতো করে তোমরাও করে নিও। তো এরপর আমরা আবার সেভ করে নেব। তো ছবিটা সেভ করার পর আপনারা স্টিকার অপশানে যাবেন। সেখানে গিয়ে লাইক বলে সার্চ করলেই আপনার ইনস্টাগ্রাম লাইকের ইমোজিটা চলে আসবে। তো আপনি সেখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমার নেট অফ আছে বলে আমি অ্যাড ফটো থেকে সেভ করেছি, কিন্তু আপনারা স্টিকার অপশান থেকে অ্যাড করে নেবেন। তো এতে কী হবে, আপনাদের সুবিধা হবে। তো
তো অ্যাড করার পর যেভাবে ছবিতে লাগানো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক সেম পদ্ধতিতে আপনিও অ্যাড করে নেবেন আপনার ছবির উপর। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে করা হচ্ছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো লাইটগুলো ঠিকঠাক করে বসানো হয়ে গেলে ছবিটা সেভ করে নেবেন। তো এইভাবে আপনি আপনার ছবিও এডিট করতে পারবেন।